এই পবিত্র রামনবমীকে কেন্দ্র করে এই বাংলায় যে ধুন্ধুবার কাণ্ড করবার চেষ্টা হচ্ছে, তাতে পবিত্র রামকে সামনে রেখে আমরা কি অপবিত্র কর্ম সম্পাদন করছি না? সাধকরা বলে, ওহি রাম जो दशरथ का बेटा, वही राम जो घर घर में लेटा, वही राम जो जगत पसेरा, वही राम जो सबसे निहारा। ये बांग्ला এখন তৃণমূল আর বিজেপির মধ্যে যুদ্ধ। কি যুদ্ধ? রাম তুমি কার, রাম তুমি কার। দিদি দেখছে বিজেপি রাম যেন কেড়ে না নেয়, তার বিপদ বাড়ছে। দিদির ভয় হয়েছে যে রাম বুঝিবা বিজেপির ঘরে চলে গেল। তাই যে দিদি কোনদিন রামনবমী পালন করেনি বাংলায়, সেই দিদিকেও এখন পথে নামতে হচ্ছে রামনবমী পালন করার জন্য তার দলের লোকদেরকে দিয়ে। ঠেলায় পড়ে বিড়াল গাছে ওঠে বলে কথা আছে। দিদির এই অবস্থা থেকে আমার সেটাই মনে হচ্ছে যে ঠেলায় পড়ে তৃণমূল নামক বিড়াল এখন রাম গাছে উঠছে। কোনো দরকার ছিল না এগুলো। আপনারা নিজেরা ঠিক করে নিয়েছেন যে বাংলার মানুষ সাম্প্রদায়িক মানসিকতায় বিশ্বাস করে, তাই রামনবমী নিয়ে এপক্ষ অথবা অপক্ষ লড়াই করলে নির্বাচনে লাভ হবে। এটা বাংলার মানুষের ভাবনাকে, বাংলার মানুষের সংস্কৃতিকে অপমান করা হচ্ছে বলে আমি মনে করি। তাই পশ্চিমবঙ্গে যা কোনোদিন দেখিনি আমরা, ধীরে ধীরে রামনবমী যেন সংঘর্ষের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, এটা কখনোই বাংলার মানুষের কাম্য নয়। এ বাংলায় রাম আছে, রহিম আছে, সবাই আছে। আমরা যেন আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি করে একে অপরের ক্ষতি না করি। দিদি, আপনি দেখেছেন যে মোটামুটি একটা পক্ষকে ম্যানেজ করেছি, হিন্দুরা যাতে বিগড়ে না যায় তার জন্য আপনাকে ময়দানে নামতে হচ্ছে। আপনার দুরবস্থা দেখে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ভাবতে আমার লজ্জা হচ্ছে। বাংলা টুডে নাও।